আচ্ছা, জিরান্ড আর পার্টিসিপেলের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? কি করে বুঝবো কোনটা জিরান্ড আর কোনটা পার্টিসিপেল? এর আগে আমি জিরান্ড পড়িয়েছি, পার্টিসিপেল পড়িয়েছি। আজকে এই ডিফারেন্সটা কোথায় রয়েছে, বেসিক ডিফারেন্সে যাতে কোনো কনফিউশন না হয়ে যায় সেটা দেখে নেব। বাট তার আগে একটা কুইক রিক্যাপ। দেখো, জিরান্ড কি ছিল বেসিক্যালি? জিরান্ড ছিল ভার্বের আইএনজি ফর্ম, যেটা কি করবে, নাউন হিসেবে কাজ করবে, তাই তো? কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? সাবজেক্ট দেখতে পাওয়া যেতে পারে, যেমন সুইমিং ইজ ফান, সুইমিং ইজ সাবজেক্ট, ইট হ্যাজ টু ওয়ার্ক লাইক এ নাউন, সো ইটস এ জিরান্ড। আই এনজয় রিডিং, অবজেক্ট দেখতে পারি, আই এনজয় রিডিং, এখন রিডিং অবজেক্টে আছে তো এটা নাউন হিসেবে কাজ করবে, তো এটা হয়ে গেল জিরান্ড। সাবজেক্ট কমপ্লিমেন্টেও দেখতে পারি, যেমন মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। এখন মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, এটা দেখে মনে হবে কন্টিনিউয়াস টেন্স, কিন্তু তা নয়। রিডিংটা অ্যাজ এ হোল একটা অ্যাক্টিভিটি, তাহলে এইটা যেহেতু একটা নিজস্ব অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, তাই মাই ফেভারিট অ্যাক্টিভিটি হচ্ছে রিডিং, তো এটা হয়ে গেল সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন সাবজেক্ট কমপ্লিমেন্ট এটা কি হিসেবে অ্যাক্ট করছে? এটা নাউন হিসেবে অ্যাক্ট করছে, তাহলে এটা কি হয়ে যাবে? জিরান্ড। অবজেক্ট অফ প্রিপোজিশন, এখন আই অ্যাম টায়ার্ড অফ ওয়েটিং, শি ইজ গুড অ্যাট সিঙ্গিং। যখনই কোনো প্রিপোজিশন থাকবে তার পরে নাউন আসবেই, ওকে? প্রিপোজিশনের পরে নাউন ছাড়া অন্য কিছু বসবে না। অথচ আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্বের আইএনজি ফর্ম আছে, এটাতেও আছে, এটাতেও আছে, তার মানে এদেরকে নাউন হিসেবে কাজ করতে হবে। তাহলে যেহেতু প্রিপোজিশনের পরে আছে, তাই এরা নাউন হিসেবে কাজ করছে, তাই এরা দুজনেই হয়ে গেছে কি? জিরান্ড। ওকে, আচ্ছা, পার্টিসিপেলে কি ছিল? পার্টিসিপল ছিল এটা একটা ভার্ব ফর্ম, যেটা কি করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ওকে? আর কখনো কখনো এর ভার্বের আইএনজি, ভার্ব প্লাস আইএনজি ফর্মও দেখা যায়। এটা কোথায় কোথায় দেখা যায়, যেমন কিভাবে, যেমন ধরো প্রেজেন্ট পার্টিসিপল, এখানে ভার্বের আইএনজি ফর্ম আমরা পাবো, যেমন ধরো আই স আ রানিং ডগ। এখন ডগটা কিরকম? এটাই তো রানিং, তাহলে ডগের একটা কোয়ালিটি বোঝাচ্ছে, তাহলে এটা কি হয়ে গেছে? পার্টিসিপল, কারণ এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আচ্ছা, পার্টিসিপল ফ্রেজে আমরা দেখতে পারি, যেমন রানিং ফাস্ট হি কট দ্য বাস। এখন হি কট দ্য বাস, এটা কিন্তু একটা সিঙ্গেল ক্লজ, এটা কিন্তু একটা সিঙ্গেল সেন্টেন্সই হয়ে যাবে, এটার কোনো দরকার ছিল না। অথচ এটা একটা এক্সট্রা ইনফরমেশন, রানিং ফাস্ট, তার মানে এটা কি করছে? এটা কার কথা বলছে? এই যে সাবজেক্ট, তার কথা বলছে, তাহলে তার ব্যাপারেই বলছে রানিং ফাস্ট, তার কোয়ালিটি, তার মানে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে পার্টিসিপল ফ্রেজ, ওকে? এটা যদি পার্টিসিপল ফ্রেজ হয়, তাহলে এই যে রানিংটা, এটা কি হিসেবে কাজ করছে? এটা পার্টিসিপল। বোঝা যাচ্ছে? আচ্ছা, দ্য ইনজিওর্ড প্লেয়ার, আচ্ছা এখানে আমরা কি দেখতে পারি? পাস্ট পার্টিসিপল হিসেবে, যেখানে ভার্বের থার্ড ফর্ম দেখবো অ্যাজ অ্যাডজেক্টিভ। দ্য ইনজিওর্ড প্লেয়ার লেফট দ্য ম্যাচ। এখন প্লেয়ারটাই তো ইনজিওর্ড, তাই তো? তাহলে প্লেয়ারটাই যদি ইনজিওর্ড হয়, তাহলে তার ব্যাপারেই বলা হচ্ছে সে কিরকম, তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আর আমরা পেয়ে গেছি কি? ভার্বের থার্ড ফর্ম ইনজিওর্ড, তাহলে এটা কি হয়ে গেল? একটা পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আচ্ছা, পারফেক্ট পার্টিসিপল হিসেবেও আমরা দেখতে পারি, যেমন ধরো হ্যাভিং কমপ্লিটেড দ্য টাস্ক শি রিল্যাক্সড। এখন শি রিল্যাক্সটা এমনি বসতে পারতো, কিন্তু এই যে জিনিসটা দেখো, শি রিল্যাক্সডের পর আর কিছু দরকার আছে কি? শি রিল্যাক্সড, আর কিছু দরকার নেই, তাহলে এইটা এইটা আলাদা বসেছে, তার মানে এটা কাকে বলছে? শি এর ব্যাপারেই বলছে। এখন শি এর ব্যাপারে কি বলছে? হ্যাভিং কমপ্লিটেড দ্য টাস্ক, অর্থাৎ টাস্কটা শেষ করে। এখন এই আমরা পারফেক্ট পার্টিসিপল ফর্মে কি শিখেছিলাম? হ্যাভিং থাকবে, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে ওটা হয়ে গেল কি? পারফেক্ট পার্টিসিপল। এতদূর আমরা শিখেছিলাম, ওকে? এবার আমরা কনফিউজ হয়ে যাই অনেক সময়, কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল, সেটা ঠিক বুঝে ওঠা মুশকিল হয়ে যায়। সব কটাতে তোমার মুশকিল হবে না, যদি তুমি জিরান্ড আর পার্টিসিপলের আমার ভিডিও দেখে থাকো। তোমার কনফিউশন হবে কোথায়? ভার্বের আইএনজি ফর্মে। ভার্বের আইএনজি ফর্মে কোনটা পার্টিসিপল আর কোনটা জিরান্ড, সেটা আজকে আমরা বুঝে নেব, ওকে? চলো, দেখো, আই এনজয় ড্যান্সিং, দ্য ড্যান্সিং গার্ল ওয়ান দ্য প্রাইজ, শি ইজ ড্যান্সিং। এখানে ড্যান্সিং তিন রকম ভাবে ইউজ করা হয়েছে, ওকে? ফার্স্টে কি হচ্ছে? এখানে আছে সাবজেক্ট আই, দেন ভার্ব। এবার এটা কি? আই এনজয় হোয়াট? ড্যান্সিং, সো ইটস অ্যান অবজেক্ট। নাও ইটস, if it is working like an object, it has to work like a noun, right? If it is working like a noun, then it is definitely a gerund. Got it?
দেখো এই জন্যই না বেসিক জিনিসটা বোঝা খুব খুব বেনিফিশিয়াল হয়ে যায়। ধরো আমি কিছুই জানি না, আমি শুধু একটা সেন্টেন্সকে ভাঙতে জানি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন যেহেতু আমি জানি যে অবজেক্ট হলেই সেটা নাউন হিসেবে কাজ করবে, আর নাউন হিসেবে যেহেতু কাজ করছে তাই ডেফিনেটলি সেটা জিরান্ড হবে, তাহলে আমাকে আর ভাবতে হলো না। তাই বেসিক জিনিসটা অনেকে কি হয়, অনেক অ্যাডভান্স লেভেলে গিয়ে তারপর কনফিউজ হয়ে যায়। তাই বেসিক সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই এই ধারণাটা না ক্লিয়ার হওয়া চাই। সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এটা ক্লিয়ার থাকলে অনেকটা ইংলিশে তোমার বুঝতে সুবিধা হবে যে কোনো কিছু। দ্য ড্যান্সিং গার্ল ওয়ান দ্য প্রাইজ। এখন ড্যান্সিং গার্ল, দেখো এখানে বেশি দূর যাওয়ারই দরকার নেই। দ্য ড্যান্সিং গার্ল, এখন এই গার্লটাই তো ড্যান্সিং, এর কথাই তো বলছে দ্য ড্যান্সিং গার্ল, তাহলে এটা কি হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ, তাই তো? এটা যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে তাহলে এটা কি হবে? পার্টিসিপল। বোঝা যাচ্ছে? আবার দেখো শি ইজ ড্যান্সিং, এখন এখানে কি দেখলাম? ড্যান্সিং অবজেক্ট হিসেবে কাজ করেছে, ড্যান্সিং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। অবজেক্ট হিসেবে কাজ করলো তাহলে হয়ে গেল জিরান, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলো তাহলে কি হয়ে গেল? পার্টিসিপল। এবার দেখো শি ইজ ড্যান্সিং, শি ইজ ড্যান্সিং, এখানে কি কোনো অবজেক্ট আছে? শি ইজ ড্যান্সিং, কোনো অবজেক্ট দেখতে পাচ্ছ? অবজেক্টই নেই। এটা তাহলে কি? শি তো কি এটা? এটা তো সাবজেক্ট। ইজ ড্যান্সিং এটা কি? ভার্ব, বাট ভার্ব কি এটা? ভার্ব ফ্রেজ। কেন? এখানে একটা হেল্পিং ভার্ব আছে, এখানে একটা মেইন ভার্ব আছে। হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব মিলে গেছে, তাহলে কি হয়ে গেছে? সেটা ভার্ব ফ্রেজ, অর্থাৎ অ্যাজ এ হোল এটা ভার্ব হিসেবে কাজ করছে। তার মানে ড্যান্সিং এখানে কোনোভাবেই না সাবজেক্ট না অবজেক্ট। এবার এটা তো ক্লিয়ার হয়ে গেল। এবার অন্য দিক থেকে দেখো, ড্যান্সিং এখানে কি বোঝাচ্ছে? একটা কন্টিনিউয়াস টেন্সে সাপোর্ট করছে। শি ইজ ড্যান্সিং, সে ড্যান্স করছে, তার মানে কন্টিনিউয়াস টেন্স আমি যখন পেয়ে গেছি, এটা যখন সাবজেক্টও নয় অবজেক্টও নয়, তাহলে ডেফিনেটলি এটা ভার্ব হিসেবেই কাজ করছে। তাহলে ভার্ব যখন হিসেবে কাজ করছে তাহলে এটা কি হয়ে গেল? পার্টিসিপল। বোঝা যাচ্ছে? একই ড্যান্সিং এর তিনটে জিনিস, মানে তিনটে একই ওয়ার্ড তিন রকম ভাবে কাজ করছে। বোঝা যাচ্ছে? চলো এবার একটু আরেকটু ডিফিকাল্ট লেভেলে যাব আমরা। She is good at singing. She is singing a song. দেখো কি বলেছিলাম? প্রিপোজিশনের পরে অলওয়েজ অলওয়েজ নাউন আসবে, ঠিক আছে? ধরো তুমি বুঝতেই পারছো না, তুমি লাইনটা পড়ে বুঝতেই পারছো না এটা কি হিসেবে কাজ করছে, সাবজেক্ট হিসেবে কাজ করছে না অবজেক্ট হিসেবে কাজ করছে, না জেরান্ড না পার্টিসিপল, কিছুই বুঝতে পারছো না, অথচ তোমাকে বার করতে হবে। দেখো যেই আমি এখানে প্রিপোজিশন পেয়ে গেলাম, এখন তারপরে এখানে নাউন আসতেই হবে, আসতেই হবে নাউন। প্রিপোজিশনের পরে নাউন ছাড়া কিচ্ছু আসবে না। তাহলে নাউন হিসেবে আমি এখানে কি দেখতে পাচ্ছি? ভার্বের আইএনজি ফর্ম দেখতে পাচ্ছি। তাহলে এটা তাহলে নাউন হিসেবে কাজ করতে হবে। নাউন যখন নেই তাহলে নাউন হিসেবে কাজ করতে হবে। নাউন হিসেবে যখন কাজ করছে তাহলে এটা কি হয়ে যাবে? জিরান্ড। বোঝা যাচ্ছে? আবার দেখো সেই জিনিসেই শি ইজ সিঙ্গিং আ সং। এখন দেখো এখানে কি? এইটা কি? সাবজেক্ট। এটা কি? ভার্ব। এখন দেখো এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। শি ইজ সিঙ্গিং, ডেফিনেটলি একটা কাজ করছে। শি ইজ সিঙ্গিং, সিঙ্গিং হোয়াট? আ সং, সো ইটস অ্যান অবজেক্ট। এখানে এই সংটা অবজেক্ট, আ সংটা অবজেক্ট, তাই তো? তাহলে এই যে সিঙ্গিংটা এটা কি বোঝাচ্ছে? ভার্ব ফ্রেজ, কারণ এখানে হেল্পিং ভার্ব আছে আর এখানে কি আছে? মেইন ভার্ব আছে। তাহলে হেল্পিং ভার্ব হয়ে গেল, এটা হেল্পিং ভার্ব হয়ে গেল, আর এটা কি হয়ে গেল? মেইন ভার্ব। হেল্পিং ভার্ব মেইন ভার্ব পেয়ে গেছি, কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, তাহলে ডেফিনেটলি এটা কি হয়ে যাবে? পার্টিসিপল। বোঝা যাচ্ছে? তাহলে এটা ভার্ব হিসেবে কাজ করছে, ওটা নাউন হিসেবে কাজ করছে। ওকে, চলো আরেকটু ডিফিকাল্ট লেভেলে যাব। দেখো ওয়াচিং মুভিজ ইজ রিল্যাক্সিং। ভালো করে বুঝবে। দেখো ওয়াচিং মুভিজ, এখন আমি তো জানি ওয়াচিং মুভিজ এই পুরোটা হচ্ছে সাবজেক্ট, কারণ এখানে ভার্ব আছে, তাই তো? আর এটা কি? এটা ভার্ব ফ্রেজ কি? দেখো এখানে এই রিল্যাক্সিংটা একটু ডিফারেন্ট। কেন? দেখো ওয়াচিং এখানে লিখেছে, ওয়াচিংটা তো সাবজেক্ট,
এখন এটা যেহেতু সাবজেক্টে আছে তাই এটাকে কি করতে হবে, এটা নাউন হিসেবে কাজ করবে। এখন নাউন হিসেবে যেহেতু কাজ করছে তো এটাকে কি করতে হবে, ডেফিনেটলি এই পুরোটা ওয়াচিং মুভিজ একটা জিরান্ড ফ্রেজ হিসেবে কাজ করবে, ঠিক? তার মানে ভেতরে জিরান্ড আছে। এখন দেখো তাহলে এই ওয়াচিংটা কি হয়ে যাচ্ছে, এটা জিরান্ড হয়ে যাচ্ছে, ঠিক? এবার রিল্যাক্সিং, দেখো ওয়াচিং মুভিজটাই তো রিল্যাক্সিং, তার মানে এটা কি বোঝাচ্ছে, এটা একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, ঠিক তো? হতে পারে অ্যাডজেক্টিভ। এটা কি বেসিক্যালি সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাই তো? তার মানে কি ওয়াচিং মুভিজটাই রিল্যাক্সিং, মানে ওয়াচিং মুভিজটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি, তার একটা কোয়ালিটি বোঝাচ্ছে যে সেটা একটা রিল্যাক্সিং টাইপের, আর সিনেমা দেখাটা না খুব রিল্যাক্সিং, তার মানে কি সেটা একটা কোয়ালিটি বোঝাচ্ছে। এখন এটা যখন সাবজেক্ট কমপ্লিমেন্ট, এখানে কি হতে পারতো, নাউন হতে পারতো, প্রোনাউন হতে পারতো, বা অ্যাডজেক্টিভও হতে পারতো, কিন্তু যেহেতু এটা এই অ্যাক্টিভিটিটাই বলে দিয়েছে, তার কোয়ালিটি বোঝাচ্ছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে রিল্যাক্সিং, মানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কারণ সেই অ্যাক্টিভিটির কোয়ালিটি বলছে। এবার দেখো এটা বুঝলে তো, এবার এখানে দেখো, আচ্ছা এটা কি হবে, এটাতে পরে আসছি, এটা যখন অ্যাডজেক্টিভ আছে এটা পরে আসছে, আগে এই জিনিসটা বোঝো। মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, দেখো দুটোই দুরকম, একই রকম লাগছে, ওয়াচিং মুভি ইজ রিল্যাক্সিং, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, বাট দুটো কি সেম না? কি করে, দেখো মাই ফেভারিট অ্যাক্টিভিটি, এটা কি সাবজেক্ট, ইজ এটা কি ভার্ব, রিডিং। এখন দেখো মাই ফেভারিট অ্যাক্টিভিটি বলে দিচ্ছে, এখন দেখো অ্যাক্টিভিটিটারই নাম বলছে যে রিডিং, মানে সে যেটার অ্যাক্টিভিটি এটা তো অ্যাকচুয়ালি সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক তো? কারণ এইটাই এটা বলেছে, ঠিক? কমপ্লিমেন্ট, সেম জিনিস সাবজেক্ট কমপ্লিমেন্ট, কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্ট তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। এখানে এই রিডিংটা এটা একটা অ্যাক্টিভিটিটার নাম বোঝাচ্ছে, অর্থাৎ যে অ্যাক্টিভিটিটা সেটারই নাম বোঝাচ্ছে, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, আমার অ্যাক্টিভিটিটা রিডিং, তার কোনো রিডিংয়ে কোনো কোয়ালিটি বলছে না, বলছে না রিডিং ইজ পিসফুল বা রিডিং ইজ রিল্যাক্সিং, এরকম কিছু বলছে না, বলছে আমার অ্যাক্টিভিটিটাই হচ্ছে রিডিং, আমার ফেভারিট অ্যাক্টিভিটি হচ্ছে রিডিং, তাহলে সেখানে একটা নাম করছে, অর্থাৎ এটা নাউন হিসেবে কাজ করছে, বোঝা যাচ্ছে? আর এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে গেল, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে পার্টিসিপল, যেহেতু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এটা হয়ে যাবে হচ্ছে জিরান্ড, যেহেতু নাউন হিসেবে কাজ করছে, বোঝা যাচ্ছে? এই হচ্ছে ডিফারেন্স। এটা খুবই ভালো একটা এক্সাম্পল ছিল, দুটো এক্সাম্পল দিয়ে ডিফারেন্সটা ভালো এখানে, যে মানে যদি ভালো করে বুঝতে চাও এই এক্সাম্পলটা ভালো করে দেখে নাও, এইভাবে তুমি একটা দুটো সেন্টেন্সকে কম্পেয়ার করে জিরান্ড আর পার্টিসিপল খুঁজে বার করতে পারবে। ওকে ওকে আচ্ছা, হ্যাঁ দেখো রিডিং যেহেতু ওখানে ছিল, এটা হচ্ছে নেম অফ দ্য অ্যাক্টিভিটি, কারণ রিডিংটাই বলছে সেই নামটা কি, তাহলে সেটা হয়ে যাবে জিরান্ড। আর রিল্যাক্সিং যেটা কোয়ালিটি বলছে, ওই অ্যাক্টিভিটি ওয়াচিং মুভিজ ইজ রিল্যাক্সিং, অর্থাৎ ওয়াচিং মুভিটাই, সেটা তো সাবজেক্ট, সেটা নাউন হিসেবে কাজ করছে, তা সেটারই একটা কোয়ালিটি বলছে, তাহলে কোয়ালিটি যখন বলছে সেটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তখন সেটা হয়ে যাচ্ছে পার্টিসিপল, বোঝা যাচ্ছে? এবার আমরা খুব ডিফিকাল্ট এক্সাম্পলে যাব, কারণ এবার যে এক্সাম্পলগুলো পড়াবো সেগুলো তোমার মাথাটাকে আরো বেশি ক্লিয়ার করবে জিরান্ড আর পার্টিসিপলের ব্যাপারে। দেখো সিইং ইজ বিলিভিং, ওকে, সাবজেক্ট ভার্ব, এখন এটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাই তো? কারণ সিইংটাই তো বিলিভিং, তো এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবার সিইং এটা সাবজেক্ট আমি পেয়ে গেছি, আমি বুঝে যাচ্ছি যে এটা নাউন হিসেবে কাজ করবে, কারণ সাবজেক্টে আছে, নাউন হিসেবে যখন কাজ করবে ইট হ্যাজ টু ওয়ার্ক অ্যাজ এ জিরান্ড। ওকে, হয়ে গেল। ইজ বিলিভিং, এখন ভেবে বলো তো এটা কি কন্টিনিউয়াস টেন্সে আছে? কন্টিনিউয়াস টেন্সে আছে? নেই তো। তাহলে কন্টিনিউয়াস টেন্সে যদি না থাকে তাহলে এটাকে আমি জানি যে সিইংটাই বিলিভিং, আমি জানি সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে, তার মানে এখানে অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে, আবার প্রোনাউনও হতে পারে, ঠিক? তাহলে বিলিভিং
এটা তো দুটো ডিফারেন্ট জিনিস। সিইং ইজ বিলিভিং, এটা কি হতে পারে? বাস্তবে কি এটা সম্ভব? দেখাটাই বিশ্বাস না? তাহলে দুটো ডিফারেন্ট জিনিস, এটাও আলাদা জিনিস, এটাও আলাদা জিনিস, which means believing is actually working like a noun here. এটা দুটো ডিফারেন্ট অ্যাক্ট, কম্পেয়ার করেছে, দুটোকে ব্যালেন্স করেছে, যে সিইং ইজ বিলিভিং, তার মানে যেহেতু এটাকে সাবজেক্ট কমপ্লিমেন্টে রয়েছে আর নাউন হিসেবে কাজ করছে, তাই এটা কি হয়ে যাবে? জিরান্ড। বোঝা যাচ্ছে? তাহলে একই সেন্টেন্সে আমরা দুটো জিরান্ড পেয়ে গেলাম। আই স হিম রানিং, এখন রানিংটাই তো তার কোয়ালিটি, হিম যে তারই তো কোয়ালিটি বোঝাচ্ছে, তার মানে এটা কি? তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে যখন কাজ করছে তাহলে এটা পার্টিসিপল। বোঝা যাচ্ছে? আই লাইক রানিং, এবার দেখো দুটো জায়গাতেই রানিং আছে। আই লাইক রানিং, আই সাবজেক্ট, লাইক ভার্ব। এখন আই লাইক হোয়াট? আই লাইক রানিং, সো ইটস অ্যান অবজেক্ট। ইফ ইটস অ্যান অবজেক্ট, it has to work like a noun. If it is working like a noun, it definitely is a gerund. বোঝা যাচ্ছে? He kept talking, এখন he kept what? He kept what? He kept talking, তাহলে এটা হচ্ছে এই ভার্বেরই অবজেক্ট, তাই তো? অবজেক্ট এটা, he kept talking, তাহলে এটা যদি অবজেক্ট হয় এটা কি হয়ে যাবে? নাউন হিসেবে কাজ করবে। নাউন হিসেবে যদি কাজ করে তাহলে এটা হয়ে যাবে gerund। ওকে, এখন দেখো এখানে যদি কেপ্ট না থেকে হি ইজ থাকতো, হি ইজ টকিং, যদি ইজ হতো তাহলে কি হতো? তাহলে কি আমরা পেতাম এখানে কেপ্টের জায়গায় যদি ইজ থাকতো কি হতো? হি ইজ টকিং, তখন আমরা কন্টিনিউয়াস টেন্স পেতাম, অর্থাৎ একটা ভার্ব পেতাম। কন্টিনিউয়াস টেন্স পেয়েছি, মেইন ভার্বস আর হেল্পিং ভার্ব পেয়েছি, অর্থাৎ ভার্ব ফ্রেজ পেয়েছি। তাহলে ওটা কি হয়ে যেত তখন? এই টকিংটা কি হতো তাহলে? এটা হয়ে যেত তখন পার্টিসিপল। কেন? কারণ তখন ওটা আর অবজেক্ট হিসেবে কাজ করছে না, ওটা ভার্ব হিসেবে কাজ করছে। ওকে, হি স্যাট রিডিং আ বুক, এখন তারই তো কোয়ালিটি বলছে, এটা বসে কি করছে? তো পড়ছে, তাহলে এটা কি হয়ে যাবে? পার্টিসিপল, কারণ এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। হি স্যাট রিডিং আ বুক। ওকে, এটা অনেকটা আই স a sun rising, I saw a sun rising, I saw a setting sun, এরকম টাইপের, ঠিক আছে? বা সান সেটিং, এরকম টাইপের। তো এই যে ভার্বের পরে এই কোয়ালিটিটা আসছে, তার মানে এটা সাবজেক্টেরই কোয়ালিটি। বোঝা যাচ্ছে তো? সেই জন্য এটা পার্টিসিপল। দেয়ার ইজ নো ইউজ আর্গিউইং, এখন দেখো এই যে আর্গিউইংটা বলেছে, এটা কি কোনো কিছুর কোয়ালিটি বলছে? কোথাও আছে কোনো কোয়ালিটির কথা বলছে? তার মানে বলছে যে আর্গিউ করে কোনো লাভ হবে না, তাই তো? তাহলে ওটাই মেন জিনিস, ওই সেন্টেন্সে ওটাই মেন জিনিস, ওটাকে ছাড়া কাজ করা মুশকিল। তার মানে ওর ব্যাপারেই বলা হচ্ছে, তাহলে ওটারই যখন ব্যাপারে বলা হচ্ছে তাহলে ডেফিনেটলি এটা নাউন হিসেবে কাজ করছে, তাই তো? ওটা যদি নাউন হিসেবে কাজ করে ডেফিনেটলি ওটা জেরান্ড হিসেবে কাজ করবে। বোঝা যাচ্ছে? সেন্টেন্সগুলোকে একটু বুঝতে শেখো, একটু ভাবতে শেখো সেন্টেন্সগুলোকে নিয়ে। দেখো, দ্য প্রফেসর টিচিং লিঙ্গুইস্টিক্স ইজ অ্যাবসেন্ট, এখন প্রফেসরই তো টিচ করে, টিচিংটা কে করে? প্রফেসরই তো করে, তাহলে এটা প্রফেসরের কোয়ালিটি, তার মানে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে কি হবে? পার্টিসিপল হিসেবে কাজ করছে। বোঝা যাচ্ছে? আবার দেখো সেম জিনিস বলেছে, টিচিং লিঙ্গুইস্টিক্স ইজ ডিফিকাল্ট, এবার দেখো এটা সাবজেক্টে কাজ করছে, তাই তো? এবার বলো তো, এই যে টিচিং লিঙ্গুইস্টিক্স, এটা কি দুটো না একটা? যদি আমি লিঙ্গুইস্টিকটা বাদ দিয়ে দিই, টিচিংটা হতো? টিচিং ইজ ডিফিকাল্ট হতো তো? তাহলে এটা নিশ্চয়ই সাবজেক্ট হিসেবেই কাজ করছে, এক তো সাবজেক্টে আছে, তো এটা নাউন হিসেবেই কাজ করছে, কারণ এটা দুটো ডিফারেন্ট জিনিস। টিচিং আর লিঙ্গুইস্টিক্স দুটো ডিফারেন্ট জিনিস। ওকে, এটা যেমন টিচিংটা প্রফেসরের কোয়ালিটি হিসেবে বলেছিল, রাইট? প্রফেসরের কোয়ালিটিটা ছিল, কিন্তু এখানে কোনো কোয়ালিটি নয়, টিচিং অ্যান্ড লিঙ্গুইস্টিক দুটো জিনিস। তাহলে টিচিং লিঙ্গুইস্টিক দুটো মিলে গিয়ে হয়েছে ইজ ডিফিকাল্ট, রাইট? তাহলে এটা আমি জানি এটা সাবজেক্টে আছে যখন, এবার আমার ধরো বুঝতে অসুবিধা হচ্ছে, যে আমি বুঝে উঠতে পারছি না এটাকে কি করব, তাই তো? আমি তো এইটুকু জানি যেটা সাবজেক্টে আছে, তাই তো? তাহলে সাবজেক্টে আছে যখন, তাহলে এটা নিশ্চয়ই নাউন হিসেবে কাজ করবে।
এখন এটা যখন নাউন হিসেবে কাজ করছে তাহলে এটা কি হবে, জিরান্ড ফ্রেজ হয়ে যাবে। এখন জিরান্ড ফ্রেজ যদি হয় তাহলে ডেফিনেটলি ভেতরে তো জিরান্ড থাকবেই, তাই তো? তাহলে এখানে টিচিং পেয়ে গেছি ভার্বের আইএনজি ফর্ম, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এখানে একটা জিরান্ডও পেয়ে যাব আমি, এটা হয়ে যাবে জিরান্ড। বোঝা যাচ্ছে? আই হার্ড হার সিঙ্গিং। ওকে, এখন এই হারের কোয়ালিটি তো বলছে সিঙ্গিং, সেই তো গান করছিল, তাহলে কোয়ালিটি যখন তার পেয়ে গেছি আমি এখানে সিঙ্গিং, তাহলে এটা কোয়ালিটি তাহলে কি হবে, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যখন পেয়ে যাচ্ছি তাহলে এটা কি হবে, পার্টিসিপল। ওকে, अगेन হার সিঙ্গিং সারপ্রাইজড এভরিওয়ান। দেখো এবার এখানে সাবজেক্ট, এবার কিরকম চেঞ্জ হয়ে গেল, ওখানেও হার সিঙ্গিং ছিল, এখানেও হার সিঙ্গিং ছিল, বাট এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, তো ভেতরে নিশ্চয়ই যে সাবজেক্ট রয়েছে সেটা মেইন সাবজেক্ট কোনটা, এখানে এইটা হার সিঙ্গিং, তার সিঙ্গিংটার উপরেই তো ফোকাসটা রয়েছে, তাহলে এটা যখন সাবজেক্ট হিসেবে কাজ করছে তাহলে এটা নাউন আছে, এটা যদি নাউন হয় তাহলে এটা কি হয়ে যাবে, জেরান্ড। এইভাবে বুঝতে হবে, প্রতিটা সেন্টেন্স পড়ে পড়ে বুঝতে হবে, না বুঝলে হবে না, বুঝতে হবে। দেখো এখানেও ভালো এক্সাম্পল রয়েছে পরে, দ্য মিসিং ডকুমেন্টস। এখন ডকুমেন্টটা কিরকম, এটাই তো মিসিং, মিসিং ডকুমেন্ট, তাহলে কি হবে এটা বলো, এটা তাহলে পার্টিসিপল হয়ে যাবে, কারণ এটার ব্যাপার, ডকুমেন্টের ব্যাপারেই তো, ডকুমেন্টেরই তো একটা কোয়ালিটি বলছে যে ডকুমেন্টটা মিসিং ছিল, রাইট? আবার দেখো अगेन বলছে মিসিং দ্য ট্রেন মেড হিম অ্যাংরি। এবার দেখো अगेन মিসিং ইউজ করেছে, বাট এখানে মিসিং দ্য ট্রেন এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। এখন তুমি বলবে যে মিসিং দ্য ট্রেন, এখানে তো ট্রেনও আছে, এখানে মিসিং আছে, কি করি আমি? দেখো এখানে মিসিংটা কি কোনো কিছুর কোয়ালিটি বোঝাচ্ছে, ট্রেনের কোয়ালিটি কি এটা? তাহলে ট্রেন একটা আলাদা জিনিস, মিসিংটা একটা আলাদা জিনিস, কারণ এখানে মিসিং ডকুমেন্ট বোঝা যাচ্ছে যে ডকুমেন্টের ব্যাপারেই বলছে যে ওটা মিসিং ছিল, ট্রেনটা কি মিসিং না। মিসিং দ্য ট্রেন মিন্স যে মানুষটা মিস করেছে তার কথা বলছে, মিসিং দ্য ট্রেন মেড হিম অ্যাংরি, তাহলে দুটো আলাদা আলাদা জিনিস, তাহলে এটা ডেফিনেটলি একটা জিরান্ড ফ্রেজ, কারণ নাউন হিসেবে কাজ করছে, আর এটা জিরান্ড হিসেবে কাজ করবে, আর পুরোটা জিরান্ড ফ্রেজ। বোঝা যাচ্ছে? মিসিং দ্য ট্রেন ইজ এ জিরান্ড ফ্রেজ। বোঝা যাচ্ছে? আই কট হিম চিটিং। চলো, আই কট হিম চিটিং। এখন আই কট হিম চিটিং, এই চিটিংটা কে করছিল, এই হিমেরই তো কোয়ালিটি, হিম চিটিং, সে চিটিং করছিল, তাহলে কি হয়ে গেল এখানে, এটা যদি সে চিটিং করে তাহলে এটা তার কোয়ালিটি, এটা তার কোয়ালিটি মানে এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ মানে এটা পার্টিসিপল। ওকে, বাট চিটিং ইজ আনঅ্যাকসেপ্টেবল যদি হয়ে যায়, চিটিং ইজ আনঅ্যাকসেপ্টেবল, এখানে চিটিংটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, দুটো জিনিসে কনফিউশন হওয়ার কোনো ব্যাপারই নেই, তো সাবজেক্ট হিসেবে যখন কাজ করছে তাহলে ইট হ্যাজ টু ওয়ার্ক লাইক এ নাউন, ইফ ইট ইজ ওয়ার্কিং লাইক এ নাউন দেন ইট ইজ এ জেরান্ড। ওকে, আচ্ছা এই দুটো এক্সাম্পল খুব ভালো করে বুঝবে, ঠিক আছে? এই দুটো এক্সাম্পলে কনফিউশন হবে, এটা মুছে দিচ্ছি। দেখো the burning house collapsed. Okay, the burning houses is dangerous. Okay, so the burning house, দেখো সাবজেক্ট বা বার্নিং হাউস এখানে সাবজেক্টে আছে, अगेन এখানেও the burning houses সাবজেক্টে আছে। ওকে, এখন তুমি বার্নিং হাউস নিয়ে কনফিউজড হবে, কি বলছে, কি করে বুঝবো তাহলে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল, খুব ভালো করে দুটোর ডিফারেন্সটা বুঝবে। দেখো দ্য বার্নিং হাউস, তাহলে আমি এখানে বুঝতেই পারছি এই হাউসের ব্যাপারেই বলছে এটা, তাই তো? ঠিক তো? তাহলে বার্নিং হাউস, তাহলে এখানে হাউসের ব্যাপারেই বলছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ, বোঝাই যাচ্ছে। তাই এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এটা পার্টিসিপল, ঠিক? তাহলে তো এখানেও সেম জিনিস হওয়ার কথা, ঠিক তো? তাহলে বার্নিং হাউস ওখানেও দিয়েছে, এখানেও দিয়েছে, এখানেও তো সেম হওয়ার কথা বার্নিং হাউস, তাহলে এটাও তো অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করার কথা, ঠিক তো? না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে না, কেন দেখো, বুঝে নাও ব্যাপারটা। দেখো বার্নিং হাউসেস ইজ ডেঞ্জারাস, এখানে ইম্পর্টেন্ট কি হয়ে যায়, এই ভার্বটা। এবার তুমি ভার্বটার ভ্যালু বুঝতে পারবে কতটা ডিফারেন্ট হয়ে যায়। দেখো বার্নিং হাউসেস ইজ ডেঞ্জারাস, আচ্ছা হাউসেস এর পরে কি ইজ হয়? হয়? হয় না তো।
তাহলে বার্নিং হাউসেস যখন বলছে তার মানে এই পুরো অ্যাক্টটার কথা বলছে, এটা পুরোটাকে একটা অ্যাক্ট বোঝাচ্ছে। অর্থাৎ বার্নিং হাউসেস ইজ ডেঞ্জারাস। যদি বলতো বার্নিং হাউসেস আর ডেঞ্জারাস, তাহলে না হয় বুঝতাম যে তুমি যেটা বলছো সেটা ঠিক, যে হ্যাঁ হাউসেস এর কোয়ালিটিটাকে বলছে বার্নিং, তাই তো? যেমন ওপরে ছিল বার্নিং হাউসেস মানে হাউসেসের কোয়ালিটি, সেরকম এখানেও বোঝাতো যদি বার্নিং হাউসেস আর থাকতো, দ্য বার্নিং হাউসেস আর ডেঞ্জারাস, অতএব বার্নিংটা হচ্ছে হাউসেসের কোয়ালিটি। বাট এখানে সেটা বলেনি, এখানে সে বলছে যে ইজ। তাহলে ইজ যদি হয় তাহলে কি হবে? তাহলে এটা পুরোটা একটা অ্যাক্ট, এই পুরোটার কথাই বলছে যে বার্নিং হাউসেস ইজ ডেঞ্জার, অর্থাৎ বার্নিং হাউসগুলো অ্যাজ এ হোল বলছে। তার মানে এটা হচ্ছে একটা সাবজেক্ট অ্যান্ড ইট ইজ ওয়ার্কিং লাইক এ নাউন। এখন আমি বুঝবো কি করে যে কোনটা মেইন নাউন? দেখো বার্নিং হাউসেস, এখানে হাউসেসের উপর ফোকাস করছে, তার মানে এটা হচ্ছে মেইন নাউন, ঠিক আছে? এটা হচ্ছে মেইন নাউন, এখানে ফোকাস থাকছে, এটার উপর ফোকাস করে এই বার্নিং এর কথা বলছে। কিন্তু এখানে সেটা হচ্ছে না, এখানে যেহেতু ইজ আছে, এই হাউসেসটা আর মেইন থাকছে না, এই বার্নিংটা এখানে মেইন হয়ে যাচ্ছে। বার্নিং হাউসেস, তখন এই বার্নিং এর উপর এমফাসিস পড়ছে, তখন এটা মেইন নাউন হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে দুটো ডিফারেন্স? বুঝতে পারছো? তো যদি এটা আর থাকতো তখন পুরো জিনিসটা ডিফারেন্ট হয়ে যেত, তখন হয়ে যেত কি, তখন বার্নিংটা হয়ে যেত অ্যাডজেক্টিভ হাউসের, কিন্তু আর নেই, ইজ আছে, তাই জন্য কি হয়ে যাচ্ছে, এটার উপর ফোকাস পড়ছে। অ্যাগেইন বার্নিং হাউস দু জায়গাতে থাকা সত্ত্বেও একটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ যেটা পার্টিসিপল হয়ে যাচ্ছে, অন্যটা হয়ে যাচ্ছে নাউন যেটা হয়ে যাচ্ছে জিরান্ড হিসেবে কাজ করছে। বুঝতে পারছো? খুব খুব ভালো এক্সাম্পল ছিল এটা, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ভালো করে বারবার ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করো যে কি বলতে চাইছি, কি বোঝানোর চেষ্টা করছি এখানে। আর থাকলে কি ডিফারেন্ট হতো, ইজ আছে বলে কি আছে, ভালো করে বুঝে নাও ব্যাপারটা। কারণ এইখান থেকেই যতগুলো এক্সাম্পল তোমাকে বললাম আমি, এই এক্সাম্পলগুলো থেকেই তোমার জিরান্ড আর পার্টিসিপলের আইএনজি ফর্মের কনফিউশনটা ক্লিয়ার হবে। ওকে ওকে, শেষে একটাই নোট করবে এখানে, ডাজ দ্য আইএনজি ওয়ার্ড ডেসক্রাইব আ নাউন? একটা নাউনকে ডেসক্রাইব করছে কি, অর্থাৎ নাউনের কোনো কোয়ালিটি বলছে কি? যদি কোয়ালিটি বলে, যদি হ্যাঁ হয়, তাহলে সেটা হবে একটা পার্টিসিপল। अगेन ডাজ দ্য আইএনজি ওয়ার্ড নেমস অ্যান অ্যাক্টিভিটি? অর্থাৎ কোনো কিছুর নাম বলছে কি, কোনো অ্যাক্টিভিটির নাম করছে কি? যদি হ্যাঁ হয় তাহলে সেটা একটা জিরান্ড হবে। ওকে, এই ছিল জিরান্ড আর পার্টিসিপলের মধ্যে ডিফারেন্স। যদি তোমার কোনো বুঝতে অসুবিধা হয়, যদি কোনো রকম কনফিউশন থাকে, নিচে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব যাতে তোমার সমস্যাটা সলভ করে দিতে পারি, যাতে কোনো রকম তোমার কনফিউশন না থাকে। নেক্সট ভিডিওতে চেষ্টা করব আলাদা করে সেপারেটলি তোমার কনফিউশন নিয়ে একটা মানে একটু আলাদা করে করে ভিডিও বানিয়ে দেওয়ার। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।